আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে সম্মাননা পেলেন ৭১-এর বীর মুক্তিযোদ্ধারা। জানব তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশের কয়েকজন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের ইস্ট রিভার ও হাডসন নদীতে ভাসমান একটি বিনোদন জাহাজে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয় অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার। কুইন্সের করোনায় অবস্থিত ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা পার্টি হল সংলগ্ন ঘাট থেকে জাহাজটি ছাড়ার সময় আয়োজক সংস্থার প্রেসিডেন্ট ও সিও মোহাম্মদ কাদের সবাইকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিনের কমিউনিটি লিয়াজো নীল ত্রিবেদী ও অল কাউন্টি হোম কেয়ার গ্রুপের চেয়ারম্যান সিফা আমিন। মোহাম্মদ কাদের বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য যুদ্ধ করা কেউ এখন আর বেঁচে নেই। তাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসমসাহসী ভূমিকা পালনকারী নিউ ইয়র্ক প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর মধ্য দিয়ে আমরা স্বাধীনতার গৌরবগাথা রোমন্থন করার চেষ্টা করছি। সম্মাননা প্রাপ্তদের মধ্যে উপস্থিত ছিলেন রতীন্দ্রনাথ রায়, লাবলু আনসার, মাসুদুল হাসান, আব্দুল বাশার চন্নু, আব্দুস সাদেক, শহীদুল ইসলাম, শওকত আকবর রিচি, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ জালাউদ্দিন সরকার, প্রাণ গোবিন্দ কুণ্ড, মোহাম্মদ জাহিদ হোসেন ও মোহাম্মদ একাদির। অনুষ্ঠানে ২৫০ জন শ্রেষ্ঠ নাগরিককেও সম্মাননা দেওয়া হয়। এর আগে যুক্তরাষ্ট্রের পতাকার রঙে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। গান শোনান শিল্পী রিজিয়া পারভিন, নাজু আকন্দ ও কামরুজ্জামান বকুল। অনুষ্ঠান চলাকালীন সময় ১৯৭১-এর দিনগুলোর কথা স্মরণ করে বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।